সূর্যের চড়া রোদ থেকে ফসল বাঁচাতে অনেক জায়গাতেই গ্রিন হাউসের মাধ্যমে চাষাবাদ হয়ে থাকে। এবারে শেড নেট পদ্ধতিতেও কালিয়াগঞ্জের এক কৃষক তারাপ্রসাদ চাষাবাদ করছেন। বর্তমানে তারাপ্রসাদের রাতন এলাকায় জমিতে পরীক্ষামূলকভাবে এই শেড নেট পদ্ধতিতে ফুল ও ফলের চারা গাছের চাষ শুরু করেছেন। শেড নেট হলো সাধারণত প্লাস্টিক দিয়ে তৈরি একটি জাল, যা ফসলকে তীব্র সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই শেড নেট দিয়ে তৈরি ঘর খানিকটা গ্রিন হাউসের মতো। এই শেড নেটের মাধ্যমে সূর্যের অতিরিক্ত রশ্মি কিংবা অতিরিক্ত বৃষ্টি গাছগুলোকে প্রবেশ করতে পারে না, ফলে গাছে রোগ ছত্রাকের পরিমাণ কমে যায়। শেড নেট হাউস এবং গ্রিন হাউসের মধ্যে পার্থক্য মূলত ব্যবহার কাঠামো এবং পরিবেশ ইত্যাদি ক্ষেত্রে একটু ভিন্ন হলেও এদের মূল কাজ একই। কম খরচে এই শেড নেটের মাধ্যমে ফুল, ফল এবং ফসলের সুন্দরভাবে বেড়ে ওঠে। এই শেড নেট কীটপতঙ্গ থেকে শুরু করে পাখি, শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়া, কুয়াশা অথবা অতিরিক্ত তাপমাত্রার ফসলকে নষ্ট হতে দেয় না। সরকারের সহযোগিতায় সেটা হচ্ছে আমি RKVY প্রকল্পে জেলা থেকে আমি একটা আবেদন করেছিলাম যে আমার শেড নেট আমার কাছে আছে, করেছি, কিন্তু আরও আমার প্রয়োজন। তখন জেলা থেকে আমাদের DHO মানে হর্টিকালচার অফিসার, উনি 5খানা স্যাংশন আমাকে দিয়েছিলেন। ওর মধ্যে আমার সাবসিডি আছে 50% টাকা, অর্থাৎ 72,000 টাকা করে এক একটা মূল্য আছে। ওর মধ্যে 36,000 টাকা সাবসিডি আছে। তো এটা RKV প্রকল্পের আন্ডারে আমি নিয়েছি এবং এতে আমি ফসল করে খুবই লাভবান হই। প্রথম তো হচ্ছে আমার জঙ্গল, অগাছা, 2 নম্বর হচ্ছে জল, পোকামাকড় এর হাত থেকে বাঁচা যাচ্ছে। এই যে খরা গেল, প্রতিদিন একটা গাছকে আমি যদি জল দিই তাহলে গাছের মাটিটা কিন্তু সয়েলটা কিন্তু শক্ত হয়ে যায়। শক্ত হলে গাছ কিন্তু ডেভেলপ করে না। আর শেড নেটে করলে আমার মাটিটা কিন্তু এত শক্ত হয় না। একদিন জল দিলে মোটামুটি 15-20 দিন কভার করে, অর্থাৎ জলের খরচাটা কম এবং গাছের গ্রোথটা ভালো থাকে, কালারটা ঠিক থাকে। আমি এখানে আমার নার্সারির প্রোডাক্ট যেভাবে সিজনালিগুলো আছে, আনসিজনের গাছগুলো আছে, তারপর কিছু কিছু সবজি আছে। কৃষি আশিকারী চম্পক বিশ্বাস জানিয়েছেন, শেড নেট ব্যবহার করলে ফসলের গুণমান ভালো হয়। ছাদ বাগানে ছোট জায়গাতে চারা উৎপাদন এবং অর্গানিক সবজি চাষের জন্য অনায়াসে এই শেড নেট ব্যবহার করা যেতে পারে। শেড নেটে হচ্ছে যারা বিভিন্ন রকম চারা তৈরি করে, তার চারাটা খুব সেন্সিটিভ থাকে কি না, বেশি বৃষ্টি বা বেশি টেম্পারেচার, বেশি সূর্যের আলো পেলে সেটা নষ্ট হতে পারে। তো শেড নেটের মাধ্যমে যদি আমরা একটা প্রোটেকশন দিয়ে চারাটাকে তৈরি করতে পারি, তাতে সেটা ভালো থাকে এবং সেখান থেকে চারাটা যখন একটা নির্দিষ্ট বয়স হলে তারপরে খোলা জায়গায় দিলে ভালো থাকে। জেলাতে এই শেড নেটের চাহিদাটা কেমন, কতটা কৃষকদের মধ্যে উৎসাহ দেখছেন? শেড নেটের বিভিন্ন রকম ব্যবহার আছে, যেমন যারা মেনলি হচ্ছে ফুল, ফল, সবজি চাষ করে তাদের ক্ষেত্রে শেড নেটের বিশাল ব্যবহার হতে পারে। তারা ওটাকে কাজে লাগিয়ে আপনার ধরুন যেটা অফ সিজন বা বিভিন্ন মানে ক্লাইমেটিক কন্ডিশন, খুব বৃষ্টি হচ্ছে বা খুব ঠান্ডা পড়ছে, এরকম আবহাওয়াটাকে ওভারকাম করে সবজি বা ফুল তারা ভালোভাবে চাষ করতে পারে। এটা মেনলি আপনার উদ্যান পালন দপ্তর বা হর্টিকালচার এটা দিয়ে থাকে, অনুদান দিয়ে থাকে।